পুলিশ তুমি চিন্তা করো, পুলিশ তুমি চুরি করো, দাবি এক, পুলিশ তুমি চিন্তা করো, পুলিশ তুমি চিন্তা। তিলোত্তমার বিচারের দাবিতে সারা রাজ্যের পাশাপাশি আজ বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে চাক্কা জ্যাম কর্মসূচি পালন করল বিজেপি। বিজেপির তরফে এদিন বিভিন্ন সময় বাঁকুড়ার কতুলপুর ও পাত্রসায়েরে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হন বিজেপি কর্মী সমর্থকরা। আরজিকর কাণ্ডের প্রতিবাদে ও দোষীদের কঠোরতম শাস্তির দাবিতে আজ রাজ্য জুড়ে চাক্কা জ্যাম কর্মসূচি ঘোষণা করে বিজেপি। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে এদিন বাঁকুড়ার কতুলপুরে ক্ষুদিরাম স্ট্যাচু মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মীরা। এর জেরে সাময়িক বিষ্ণুপুর আরামবাগ রাজ্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় আধ ঘন্টা ধরে অবরোধ চলার পর কতুলপুর থানার পুলিশ অবরোধস্থলে হাজির হয়ে অবরোধ তুলে দেয়। একই ইস্যুতে এদিন পাত্রসায়ের থানার কাঁকরডাঙ্গা মোড়ে বাঁকুড়া বর্ধমান রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপির কর্মীরা। বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর এক্ষেত্রেও পাত্রসায়ের থানার পুলিশ অবরোধ তুলে দেয়। বিজেপির এই পথ অবরোধ নিয়ে তীব্র কটাক্ষ করেছেন বিষ্ণুপুর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত দত্ত। বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট। একটা নৃশংসভাবে একটা মেয়েকে যেভাবে হত্যা করলো, তার প্রমাণ লোপাট করলো, তার প্রমাণ মানে উদাও করে দিল, তারপরে সিবিআই ইনভেস্টিগেশনে তুলে দিল, তারপর মুখ্যমন্ত্রীর প্রচারে নামছে। আর মুখ্যমন্ত্রীকে আমি একটা প্রশ্ন করতে চাই, মুখ্যমন্ত্রী কার বিরুদ্ধে পদে নামছে? মুখ্যমন্ত্রীর কার কাছে বিচার চাইছে? আজকে 5টা দিন সময় পাওয়ার পর একটা রাজ্যের মুখ্যমন্ত্রী যদি এর বিচার করতে পারে, তাহলে ওনার পদ থেকে পদত্যাগ করাই দরকার। অচল মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যে থাকার থেকে না থাকা অনেক ভালো, কানা গোড়ার থেকে শূন্য গলা অনেক ভালো। আন্দোলনে নেমেছে যাতে দোষীরা শাস্তি পায়। তৃণমূলের যে সিবিআই তদন্ত দেওয়া হয়েছে, সিবিআই তাহলে 5টা দিন কোথায় ছিল? আজকে এক ম্যাম বলেছেন খাকি উর্দিটা পরে যে আমরা 50 ফুটের একটা রুমটা ওনারা 40 ফুট মানে 40 ফুট থেকে ওনারা কভার করেছেন, 10 ফুট ছেড়ে দিয়েছে। আর অথচ আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কি দেখতে পাচ্ছি যে লাস্টের কাছে যে ক্যামেরায় ছবি তুলছে, ওদের কোনো কার্যকর্তা ওইখানে রয়েছে, তাহলে প্রমাণগুলো পাবে কোথায়? আপনাদের কর্মী নেই বলেই কি আপনারা 5 মিনিটের বেশি অবরোধ করতে পারলেন? কর্মী আমাদের অসংখ্য, ঠিক আছে, দেখা গেল না সেইভাবে আজকে দেখুন পাত্রসারে যেভাবে তৃণমূলের কর্মীরা ভোটের ইলেকশনের পর যেভাবে সন্ত্রাস চালিয়েছে, যেভাবে অফিস ঘর দুয়ার বাড়ি ভাঙচুর করেছে, যেভাবে মানুষদেরকে ঘর ছাড়া করেছে, সেটা এখানে প্রশাসনে জানতে কিছুই বাকি নেই। প্রশাসন এখানে সবকিছু দেখে শুনে নীরব। আপনার নাম পরিচয়? অনুপ ঘোষ, পাত্রসার মন্ডল প্রেসিডেন্ট। দেখুন, পশ্চিমবঙ্গের নৈরাজ্য শাসন চলছে, সেই শাসনের যাতে অপসারণ করা যায়, সেই অপসারণের জন্য জনগণকে আপিল জানানো হচ্ছে। সেই জন্য আমাদের আজ পথ অবরোধ। এই পথ অবরোধ আমাদের 12টা থেকে 2টো পর্যন্ত করা আছে, কিন্তু প্রশাসনের হস্তক্ষেপে আমরা পথ অবরোধ তুলে নিতে বাধ্য হয়েছি। আমাদের মূলত দাবি যে দিকে দিকে পশ্চিমবঙ্গের নারীদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে, একজন মহিলা মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রী একদিকে স্বাস্থ্যমন্ত্রী, অন্যদিকে পুলিশ মন্ত্রী, সেই মহিলা মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী সে মুখ্যমন্ত্রীর কাছে তাদের নালিশ জানাতে যাচ্ছে। এই নাটক যে করে যাচ্ছে, মহিলাদের অত্যাচার হয়ে যাচ্ছে, সেই নাটক দেখাচ্ছে, মানুষকে বোঝাতে চাইছে যে আমরা মানুষের পাশে আছি। এই নাটক আর কোনোদিন চলবে না। মানুষ বুঝে গেছে যে অপদার্থ মুখ্যমন্ত্রী, সে তার প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে, তার এই গদিতে বসে থাকার একটু অধিকার নেই। তাই তাকে নৈতিক দায়িত্ব স্বীকার করে অবিলম্বে পদত্যাগ করতে হবে। আমি কেশাবী নাগা, আমি কতুলপুরের মন্ডল সভাপতি। অবরোধ কর্মসূচি ছিল, দেখা গেল যে তাদের গুটি কয়েক কর্মীরা পথ অবরোধে সামিল হয়েছিলেন এবং তারা 5 মিনিটও পথ অবরোধ করতে পারলেন না। কি বলবেন? দেখুন, একটা কথা বলি, শান্ত পশ্চিমবাংলাকে যেভাবে অশান্ত করার ভিন্ন প্রচেষ্টা বিজেপি দল নিয়েছে, একটা বাজে ঘটনা, একটা নক্কারজনক ঘটনা, একটা ধিক্কারজনক ঘটনা, যার প্রতিবাদে মুখ্যমন্ত্রী বলেছেন দোষীর ফাঁসি চাই, দৃষ্টান্তমূলক শাস্তি দরকার। ভারতবর্ষের মধ্যে প্রথম রাজ্য যা ধর্ষণের বিরুদ্ধে যে বিল বিধানসভায় পাস হয়েছে, সেই বিল বিধানসভায় পাস হওয়ার পর এদের ঘুম উড়ে গেছে। মানুষকে যেভাবে ভুল বোঝাচ্ছিল, মানুষকে যে ভুল পথে পরিচালনা করার যে ঘৃণ্য প্রচেষ্টা বিজেপি করছিল, মানুষ বুঝতে পেরেছে।
যার জন্য আজকে এই পথ অবরোধে মানুষ সামিল হয়নি, মানুষ সমর্থন করেনি। মানুষ যেমন জাস্টিস চাইছেন ঠিক তেমন তৃণমূল কংগ্রেসও জাস্টিস চাইছেন, তেমন আমার মানবিক মুখ্যমন্ত্রীও তার প্রতিবাদ জানাচ্ছেন। ঘৃণ্যতম এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির উপর ফাঁসি হোক, তাই মানুষ বুঝতে পেরেছে, তাই আজকে ওদের সঙ্গটা ছেড়েছে। এটা প্রমাণিত যে মানুষকে যেভাবে ভুল পথে পরিচালিত করে শান্ত পশ্চিমবাংলাকে অশান্ত করার যে ঘৃণ্য প্রচেষ্টা করেছিল বিজেপি, তা আস্তে আস্তে সেই তাদের প্রচেষ্টায় জল ঢালা আস্তে আস্তে শুরু করেছে। তাহলে কি বিজেপির সংগঠন দুর্বল মনে করছেন? বিজেপির সংগঠন দুর্বল ছিল, বিজেপির সংগঠন দুর্বল আছে, বিজেপির সংগঠন আগামী দিনে শেষের পথে। শাসক বিরোধী রাজনৈতিক দলগুলো কি আরজিকর নিয়ে কোনো রাজনীতি করছে? অবশ্যই। আপনাদের কি মনে হচ্ছে? সবাই বলছে উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। আমিও বলছি আই ওয়ান্ট জাস্টিস। আমি বিচার চাইছি সিবিআই এর কাছে। তদন্তভার, তদন্তের দায়িত্ব সিবিআইকে দেওয়া হয়েছে। উই ওয়ান্ট জাস্টিস বলে পিছন থেকে আবার কেউ বলছে দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। রাজনীতির অঙ্কটা পুরো স্পষ্ট। আপনার নাম পরিচয়? সুব্রত দত্ত, সভাপতি, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা, তৃণমূল যুব কংগ্রেস। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।